হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট তৈরি করতে হয়। তো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট তৈরি করার পরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো পোস্ট করতে পারি। তো আমরা ফ্রি ওয়েবসাইটটা ইউজ করব ব্লক সাইটের মাধ্যমে। তো ব্লক সাইট ওপেন করতে গেলে আমাদের প্রথমে আহ, আমাদের ব্লগ সাইটে যেতে হবে। তো আমরা গুগলে গিয়ে ব্লগার লিখে সার্চ করলেই বা ব্লগ লিখে সার্চ করলে blogger.com চলে আসবে। আমরা blogger.com-এ ঢুকে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো ক্রিয়েট ইওর ব্লগ এখানে আমরা ক্লিক করব। তো মূলত আমাদের একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট লাগবে। ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট বলতে গেলে যেটাতে আমাদের এর আগে কোনো ব্লগ সাইট ওপেন করা নাই। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এর আগে কোনো ব্লগ সাইট ওপেন করেননি বলেই আমার ভিডিওটি দেখছেন। তো আপনারা চলে যাবেন যেই ব্রাউজারে আপনার ফ্রি যে ব্রাউজারে আপনার একটা ফ্রেশ জিমেল আছে সেখানে। তো তারপরে আপনি blogger.com-এ গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে মূলত চাচ্ছে আপনার পাসওয়ার্ড। যদি আপনার পাসওয়ার্ড কিছুদিনের মধ্যে ভেরিফাই করা থাকে তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। সেখানে আপনাকে আপনার ব্লগের বা ব্লগারের টাইটেল দিতে হবে। তো টাইটেলটা মূলত আপনি আপনার মতো করে দিবেন, আমি আমার মতো করে দিব, এটাই স্বাভাবিক। তো আমরা অ্যামাজনের ঠিক কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সেই প্রোডাক্টটা অনুযায়ী আমাদের টাইটেলটা হওয়া উচিত। তো আমরা চেষ্টা করব যেভাবে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্ট নিয়ে যাতে আমাদের টাইটেল হয়, এবং টাইটেল, আপনার ডিসপ্লে নেম এবং আপনার যে লিঙ্ক হবে, মানে আপনার ব্লগ সাইট বা আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা সবগুলাই যেন একরকম নামের হয়ে থাকে। তো আমরা আমাদের ব্লগ সাইটটা লিখতে যাচ্ছি অ্যামাজন বেস্ট সেলিং প্রোডাক্ট। তো আমরা অলরেডি লিখে ফেলেছি অ্যামাজন বেস্ট সেলিং প্রোডাক্টটাই হবে আমাদের মানে টাইটেল। তো এখন আমরা একটা নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসেও আমরা ঠিক ওইটাই লিখবো যেটা আমরা লিখতে যাচ্ছিলাম, অ্যামাজন বেস্ট সেলিং প্রোডাক্ট। তো অ্যামাজন বেস্ট সেলিং প্রোডাক্ট লিখলে আমাদের নিচ্ছে না, তো যার জন্য আমরা একটু কেটে দিয়ে আমরা এখানে লিখলাম অ্যামাজন বেস্ট সেলিং প্রো। তো দিয়ে আমরা এখন নেক্সট করব। নেক্সট বাটন প্রেস করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস তৈরি হয়েছে এবং এটাতে বলছে ডিসপ্লে নেম। তো আপনার ব্লগ সাইডে অ্যাকচুয়ালি কোন নামটা ডিসপ্লে করবে, তো আমরা যা দিয়েছি এ পর্যন্ত দিয়ে আসছি সবগুলা একইভাবে দিচ্ছি। তো আমরা এটাতেও একই নাম লিখব, কিন্তু আমরা এখানে একটু স্টাইলটা চেঞ্জ করব। আমরা জাস্ট একটা করে ওয়ার্ডটা হচ্ছে যে আমরা ওয়ার্ডটা বড় হাতের লিখবো আর কি, প্রথমটা। তো অ্যামাজন বেস্ট সেলিং প্রোডাক্ট, এখন প্রোডাক্টটা লিখে দিব, এই তো প্রোডাক্ট। এখন প্রোডাক্টটা লেখা শেষ করে আমরা এটা করব হচ্ছে ফিনিশ। বাস, ফিনিশ করে দিয়েছি। আমাদের কিন্তু আহ, আপনার ব্লগ সাইট ওপেন হয়ে গেছে। এটাই মূলত আপনার ফ্রি একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটটা করতে পারবেন। তো এখানে কিছু অপশন আছে এবং আমরা এটা কাস্টমাইজ করে দেখাবো নেক্সট ভিডিওতে। আমরা আজকে জাস্ট এটা কিভাবে ওপেন করতে হয় এবং ব্লগ সাইট সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ব্লগ সাইট ওপেন হয়ে গেছে। এখন আমাদের বাম পাশে আছে নিউ পোস্ট, এখানে ক্লিক করে আমরা নতুন পোস্ট করতে পারবো। তারপরে আছে পোস্ট, যেগুলো পোস্ট করব সেগুলো আমরা দেখতে পারবো। তারপরে আছে স্ট্যাটাস, এখানে আপনার পোস্ট কতজন মানুষে দেখেছে সেক্ষেত্রে দেখতে পারবেন। এখানে কমেন্টস দেখতে পাবেন। আর্নিং ব্যাপারটা আপনার তখনই আসবে যখন আপনার এখানে একটা ডোমেন অ্যাড করবেন, পেইড ডোমেন, তখন আপনি মনিটাইজেশন পাবেন এবং আর্ন কত হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর আমরা যতক্ষণ পর্যন্ত এই ফ্রি ইউজ করছি ততক্ষণ পর্যন্ত এই আর্নিংটার আমাদের কোনো প্রয়োজন হবে না এবং এটা দেখতে পারবো না আমরা। তো এরপরে আসতেছে আমাদের পেজ। আমরা জানি একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে এবং এই পেজের কাজগুলোও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তারপরে থাকবে লেআউট থেকে আপনি আপনার যখন আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব তখন আমাদের এই লেআউটের প্রয়োজন হবে। লেআউটের মধ্যে অনেকগুলা বার থাকে, যেমন সার্চ টপ
হ্যাঁ, সাইড বার, হেডার, ফুটার এগুলো আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন তখন এগুলোর দরকার হবে। তারপরে থাকবে থিম, কারণ আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাব তখন আমাদের মূল দরকার হবে থিম। তো আমরা এখান থেকে যে কোনো থিম বাছাই করে নিতে পারি। তো এর মধ্যে অনেকেই আছে ফ্রি, আবার অনেক আছে পেইড। তো আমরা ফ্রিটা দিয়ে কাজ করার চেষ্টা করব, কারণ আমরা চাচ্ছি যে প্রথম অবস্থায় আমরা কোনো টাকা ইনভেস্ট করব না, যার জন্য আমরা এখান থেকে যে কোনো থিম নিতে পারি। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একটা ব্লগ সাইট ডিজাইন করতে পারি। এবং আমার যে সাইট আছে, ব্লগ সাইট, সেটা আমি যেভাবে ডিজাইন করেছি সেই ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো তারপরে থাকছে সেটিং। সেটিংয়ে মূলত কিছুই এখন দরকার হবে না, কারণ এখানে শুধু ডেসক্রিপশনটা একটু আপনি নিজের মতো করে লিখে নেবেন, আমি এখন লিখতে চাচ্ছি না। তো ডেসক্রিপশন লেখা হয়ে গেলে এখানে মূলত আর কোনো সেটিংয়ের দরকার আপাতত নাই। তো পরবর্তী সময়ে যদি কোনো সেটিংয়ের দরকার হয় সেটা করে নেওয়া যাবে। এবং আপনাদের দরকার হলে আপনারা এই সেটিংগুলো একটু দেখে নেবেন, কারণ সেটিং সবগুলা দরকার হয় না, কিছু কিছু দরকার হয় যখন আপনার রানিং হয়ে যাবে তখন। তো আমরা এখন একটা নিউ পোস্ট করি। আমরা নিউ পোস্টে ক্লিক করেছি, দেখেন এখানে আছে, ওপরে আছে টাইটেল, আর এই ফাঁকা জায়গাটা এটা লিখতে হবে ডেসক্রিপশন। তো আমরা টাইটেল ডেসক্রিপশন লেখার জায়গা দেখে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আমরা যাব এবং আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটে আমরা চলে আসলাম। এখন অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব। তো প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আমি অনেক কিওয়ার্ড ধরেই সার্চ করতে পারি। তো আমি এখানে জাস্ট লিখব বেস্ট সেলিং প্রোডাক্ট, কারণ আমার যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেটাতে মূলত বেস্ট সেলিং প্রোডাক্টগুলাই আমি দেখাতে চাচ্ছি। তো এখানে অনেক প্রোডাক্ট পাবেন, আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি সেই ধরনের প্রোডাক্ট খুঁজে বের করবেন এবং দেখবেন যেগুলাতে ভালো সেলিং আছে, মানে যেগুলো হচ্ছে 5 রেটের মানে 5 রেটিং আছে বা 5 রেটিং এ একটু কম আছে বা বেস্ট সেল লেখাই আছে পাশে, এগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ এগুলা অনেক বেশি পরিমাণ বিক্রি হচ্ছে। তো আপনি চেষ্টা করলে আপনিও বিক্রি করতে পারবেন। তো যার জন্যে আপনি ঠিক এই প্রোডাক্টগুলো বেছে নিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনার খুব তাড়াতাড়ি অ্যামাজন থেকে আর্নিং আসাটা শুরু হবে। তো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করি। কোন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ঠিক লাগতেছে, বাট এই প্রোডাক্টটা আছে কিনা সেটা দেখতে হবে, কারণ অনেক প্রোডাক্ট থাকে যেগুলা প্রোডাক্ট থাকে কিন্তু প্রোডাক্টের ডেলিভারি দেওয়ার মতো ইয়া থাকে না, মানে প্রোডাক্ট রিজার্ভে থাকে না। তো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার আমরা নিচের এই প্রোডাক্টটা দেখি। এই প্রোডাক্টটা মূলত একটা কার্ড রিডার। তো কার্ড রিডারটা সুন্দর, আমরা এই প্রোডাক্টটা নিয়েই কাজ করব। তো এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে টাইটেল। তো আপনি আপনার মতো করে টাইটেল দেওয়ার চেষ্টা না করাই ভালো, কারণ অ্যামাজনের যে টাইটেলটা দেয় তারা নিজেরা বুঝে যে আমরা কোন টাইটেল দিলে ভালো হবে। তো এই টাইটেলটা দিবেন এবং এই টাইটেলটা সার্চ করলে বা এই টাইটেলের কোনো একটা অংশ ধরে যদি কেউ সার্চ করে যাতে সার্চ রেজাল্টে আপনারটা আসে, এই জন্য। তো এরপরে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে ছবি। তো ছবি নিয়ে আসতে গেলে আমাদের এই অ্যামাজন থেকেই ছবি ডাউনলোড করে নিতে হবে। আমরা ছবিগুলো ডাউনলোড করে নিই। আমরা ছবি ডাউনলোড করেছি, আমরা এখান থেকে আরও কিছু ছবি ডাউনলোড করতে পারি। তো আমি দুইটা ছবি এখান থেকে নিয়ে দেবো। তো আমরা আরেকটা ছবি নিয়ে নিয়েছি, এখন এটা সেভ করে নিই। এরপরে আমরা এখানটায় ছবি নিয়ে আসবো। এখানে আপলোড পিকচারে ক্লিক করার পরে এখানে আমরা চুজ ফাইল করব এবং আমরা যে ছবিটা দিতে যাচ্ছি সেটা সিলেক্ট করব, তারপরে ওপেন করব। অলরেডি আমাদের ছবি চলে আসছে। এরপরে আমরা আরেকটা ছবি নিয়ে আসতে পারি। আরেকটা ছবি নিয়ে আসতে গেলে অ্যাকচুয়ালি এখানকার কাজ করে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে কাজ করে ঠিক সেভাবে। তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড কম বেশি সবাই ইউজ করতে পারেন আশা করি। তো আমরা আবার যাব, গিয়ে এখান থেকে আবার আরেকটা ছবি ডাউনলোড করে নেব। ঠিক প্রথমটার মতো করে ডাউনলোড, আপনি এখানে একটা দুইটা আপনি যতগুলা চান ততগুলো ছবি অ্যাড করতে পারেন
এবং চাইলে এখানে অনেক লেখাও অ্যাড করতে পারেন। তো আমরা দুইটা ছবি দিয়েছি, এবার ছবির মাঝখানে আমরা এই প্রোডাক্টটার প্রাইসটা লিখে দেব, যাতে এই প্রোডাক্ট যখন কেউ দেখবে তখন তার টাইটেলের সাথেই যেন এই প্রোডাক্টের প্রাইসটাও দেখতে পায় প্রথমে। টাইটেলটা এই কারণে আমরা প্রাইসটা দুই পিকচারের মাঝখানে দিয়ে দেব, যেন খুব সহজেই দেখতে পায়। তো এখান থেকে আপনারা যখন অ্যামাজন থেকে কোনো লেখা কপি করবেন, কপি করে নিয়ে এসে আপনারা অন্য জায়গায় পেস্ট করে তারপর ওইখান থেকে আবার কপি করে নেবেন। সরাসরি যদি কপি করেন তাহলে আপনার টেক্সটের নিচে লিঙ্কটা থেকে যায়, যার কারণে আমরা এটা করব না। আমরা যেহেতু সবার সাথে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রোভাইড করব, তো যার জন্য আমরা এইভাবে লেখা সরাসরি কপি করে নিয়ে আসবো না। তো অলরেডি এখানে একটা আচ্ছা, লেখাটা একটু বোল্ড করে নিই, এরপরে গ্যাপটা একটু কমাই দিই। আচ্ছা, এরপরে আমাদের প্রোডাক্টের টাইটেল দেওয়া শেষ, প্রাইস লেখা শেষ, এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। কারণ প্রোডাক্ট কেউ কিনতে গেলে সবার আগে প্রোডাক্ট ডেসক্রিপশনটা পড়ে নিবে, যে প্রোডাক্টটা কি, কেমন, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এগুলা আইটেমের মধ্যেই থাকে। অ্যাবাউট প্রোডাক্ট আইটেমের মধ্যেই আপনি এগুলা পাবেন। অনেক কিছুই অনেক অনেক বড় ডেসক্রিপশন লেখা থাকে, আপনি একটু খুঁজে দেখবেন যে অনেক অনেক ডেসক্রিপশন লেখা থাকে। আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন কপি করে নিতে পারেন, চাইলে নিজের মতো করে লিখতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়েছি, আমি এখন এখানে পেস্ট করব। আমরা অ্যাবাউট দিস আইটেমটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে নিচ্ছি, যার কারণ আমরা চাই না যে আমাদের অবাঞ্ছিত কোনো লিঙ্ক এখানে অ্যাড হোক। তো হয়ে গেছে, এখন আমরা একটু এটার ডিজাইনটা চেঞ্জ করব, লেখাগুলোর স্টাইল একটু চেঞ্জ করে দিই। আর নিচের নিচের যে লাইনগুলো আছে এগুলাকে আমি একটু নাম্বারিং করে নিই, তাতে দেখতে সুন্দর লাগবে। তো এখান থেকে আপনারা নাম্বারিং করে নিতে পারেন। এটা ডট হয়ে আছে, তারপর এটা 1 2 3 এভাবে সিরিয়াল হবে। তো অলরেডি আমাদের কাজ শেষ। এখন আমরা এখানটায় একটা বাই নাও বাটন নিয়ে আসবো, কারণ আমাদের প্রোডাক্ট দেওয়া হয়েছে, আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছি, এখন আমরা বাই নাও একটা বাটন দরকার। তো বাই নাও বাটন আপনি নিজেও তৈরি করতে পারেন। তো আমি তৈরি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ডাউনলোড করতে, কারণ ভিডিওটা আমি শর্টকাট করার চেষ্টা করছি। অনেক বড় ভিডিও দেখতে আসলে আমাদের ইচ্ছা থাকে না। তো আমরা এখান থেকে বাই নাও বাটন, যেটা আপনার পছন্দ আপনি খুঁজে নেবেন। তো আমি এখান থেকে একটা বাই নাও বাটন, জাস্ট এই বাটনটা ডাউনলোড করে নিই। আপনারা এখান থেকে খুঁজে সুন্দর সুন্দর বাটন অ্যাড করতে পারেন, আপনারা যেরকম খুশি নিজেদের মতো করে বাটন তৈরি করতে পারেন। তো এই বাটনটা আমরা ক্লিকেবল করে ফেলবো, যে বাটনটা আমরা ছবি আকারে দিয়েছি, কিন্তু এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন এই বাটনটা কাজ করবে এভাবে। তো আমরা এখান থেকে আগে নিয়ে আসি ছবি, চুজ ফাইল, ঠিক আগের মতো করে আমরা ছবিটা নিয়ে আসতেছি এখানে। অলরেডি আমাদের বাটন নিয়ে আসা শেষ। এখন আমরা জাস্ট এই বাটনের সাইজটা একটু ঠিকঠাক করে নিব। অলরেডি আমাদের বাটন নিয়ে আসছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে যে প্রত্যেকটা মানে এই বাটনের পিছনে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করা, যেন এই বাটনে কেউ ক্লিক করলে সরাসরি আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে যায়। মূল কথাই হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ব্লগ সাইট দিয়ে আমরা একটা ল্যান্ডিং তৈরি করতেছি, এবং এই ল্যান্ডিংয়ে আমরা ট্রাফিক নিয়ে আসব, এবং এই ট্রাফিকের আন্ডার থেকে আপনার সরাসরি আমার অ্যাফিলিয়েট সাইটে চলে যাবে বা অ্যামাজনে চলে যাবে। ঠিক এইরকম একটা ল্যান্ডিং তৈরি করতেছি। তো আমরা এখান থেকে স্বাভাবিকভাবে যেভাবে নিই সেভাবে আমরা লিঙ্কটা নেব। এখানে শর্ট লিঙ্ক আছে, ফুল লিঙ্ক আছে, তো আমরা শর্ট লিঙ্কটাই নেব। শর্ট লিঙ্কটা আমরা কপি করে নিলাম। এখানে আরও লিঙ্ক পাওয়া যায় যখন আমরা পেইড ডোমেন কিনবো বা নিজের একটা ওয়েবসাইট হবে, পার্সোনাল ওয়েবসাইট, তখন আপনি
অন্য লিঙ্ক ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্রিয়েট করে দিলাম, এখানে টিক করে দিলাম যেন এখানে কেউ ক্লিক করলে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে যায়, যে দেখবে তার জন্য পিসিতে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে যায়, দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে আমরা চাচ্ছি যে আমাদের ছবিতেও যদি কেউ ক্লিক করে তাহলে এই ছবি থেকেও যেন চলে যায়। তো আমরা এখানে যাব এবং এই লিঙ্কটা ডিলিট করব। ডিলিট করে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করব। তো আমরা এখানে যদি টিক না দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এখানে কেউ টাচ করলে নতুন ট্যাব ওপেন হবে না, একই ট্যাবের মধ্যে আপনার অ্যাফিলিয়েট আপনার যে অ্যামাজন সাইট সেই অ্যামাজন সাইটটা ওপেন হয়ে যাবে একই ট্যাবে। তো আমরা আবার এখানে পেস্ট করে দেব এবং অ্যাপ্লাই করে দেব। আপনি চাইলে এটা টিক করে দিতে পারেন, কারণ আপনার এটা ওপেন থাকলো এবং নতুন ট্যাব যদি আরেকটা ওপেন হয় সেক্ষেত্রে আপনার দুইটাই রানিং থাকলো। তো আপনি এটা আপনার মতো করে করবেন। তারপরে আমরা এটা প্রিভিউ করব, প্রিভিউ করে দেখব যে এটা কেমন দেখাচ্ছে, আমরা যেটা পোস্ট করি সেটা কেমন দেখাচ্ছে। তো এইখানটায় মূলত কোনো ডিজাইন নাই আমাদের ওয়েবসাইটের, বা আমাদের ল্যান্ডিংটা দেখার সময় কোনো ডিজাইন পাচ্ছে না। তো এই ডিজাইনটাই আমরা করে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি এই ডিজাইনটা করতে হয়। তো এখন যেভাবে দেখা যাচ্ছে এটাতে মোটামুটি ঠিক আছে, বা যে দেখবে আমাদের ল্যান্ডিংটা সেইভাবে দেখতে পাবে। তো এইখানে পিসিতে দেখতে কেমন লাগবে এবং ট্যাব এবং ফোন মানে সকল ডিভাইসে দেখতে কেমন লাগবে সেইটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন দেখাচ্ছে এটা পিসিতে এরকমভাবে পিসিতে দেখাবে, এটা ট্যাবে দেখাবে এভাবে, এবং ফোনে যখন কেউ দেখবে ফোন থেকে তখন ঠিক এইভাবে আমাদের প্রোডাক্টটা শো করবে। তো আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা এইটা জাস্ট পাবলিশ করে দেব। পাবলিশ করলেই আমাদের কাজ এখানের কাজ শেষ। এরপরে আমরা কনফার্ম করব এবং আমাদের পোস্টটি পাবলিশড হয়ে গেছে, এবং পাবলিশ হয়ে গেলে আমাদের এরকম দেখাবে। এরপরে আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের পোস্টের লিঙ্কটা কপি করব এবং এটা নিয়ে গিয়ে ফেসবুক বা অন্যান্য যে সাইট জায়গাগুলো আছে সেখানে আমরা মার্কেটিং করব। তো এখানে ক্লিক করে এখানে আপনারা লিঙ্ক কপি লিঙ্ক করবেন এবং নিয়ে গিয়ে আপনি ফেসবুক বা যে কোনো জায়গায় এটা পোস্ট করলে এটা অ্যাঙ্কর লিঙ্ক হয়ে যাবে। তো আমরা কিভাবে পোস্ট করি সেটা আপনাদেরকে পরে কখনো দেখাবো, বা পরে এটা দেখানো হবে। তো ধন্যবাদ দর্শক, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন, তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয়, এবং আমার ভিডিওতে কোনো ভুল বা আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।